কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার। এবং ষড়যন্ত্র করে 11 দলকে নির্বাচনে হারানো হয়েছে, দাবি জামায়াত আমিরের। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে কিশোরগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, বর্তমান সরকার কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও যান্ত্রিকীকরণের মাধ্যমে প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী জানান, কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়ার তথ্য, বাজার দর, কৃষি পরামর্শ, এক্সটেনশন সেবা এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কৃষকের ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং সরকারি সেবা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সারা দেশের প্রায় 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকার কৃষিকে সনাতনী আর শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে নিয়ে এসে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকরণের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক এবং টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বেশ অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে। সরকার, মাননীয় স্পিকার, কৃষিকে প্রযুক্তি নির্ভর করার জন্য কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে চাইছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা নাকি আংশিক বাতিল হবে, এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার রায় দিবেন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। সব পক্ষের শুনানি শেষে এদিন ধার্য করেন প্রধান বিচারপতি নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ। আপিল শুনানিতে সুজন সম্পাদকের আইনজীবী শরীফ ভূঁইয়া 3টি ধারার সুরক্ষা চেয়ে পুরো সংশোধনী বাতিল চেয়েছেন। তবে এতে সাংবিধানিক সংকট তৈরি হবে বলে জানিয়েছে জামায়াতের আইনজীবী শিশির মনির। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বলেছেন, পুরো সংশোধনী বাতিল না করে কিছু বিধান সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। এর আগে হাইকোর্টের রায়ে গণভোটের বিধান আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো সংসদের উপর ছেড়ে দেয়া হয়। আমরা প্রত্যাশা করি আপিল বিভাগ এই পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। এই জন্য এর বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে সিদ্ধান্ত নেবেন এর মধ্য থেকে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি এবং গণতান্ত্রিক চর্চা চলছে, সেটা এভাবে বলে আমরা আদালতকে যখন বলার পরে আদালত আগামীকাল বৃহস্পতিবার এটা চূড়ান্ত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছে। সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছে। আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিটি গাছের অবস্থান ও টিকে থাকার হারও পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আজ সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান রাজধানীতে মাসব্যাপী বৃক্ষ মেলার পাশাপাশি 7টি বিভাগীয় শহরে 15 দিন
56টি জেলা সদরে 7 দিন এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হবে। মন্ত্রী আরও জানান, চলতি বছরে দেশের বৃক্ষহীন এলাকা, সড়ক, খাল, বাঁধ ও উপকূলীয় অঞ্চলে 1.5 কোটি দেশীয় প্রজাতির চারা রোপণ করা হচ্ছে। একই সঙ্গে জবরদখল মুক্ত 4,800 হেক্টর বনভূমিতে নতুন বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকাতে পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে 15 দিন ব্যাপী, 56টি জেলা সদরে 7 দিন ব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী বৃক্ষ মেলা আয়োজন করা হবে। 9 জুলাই হইতে অনুষ্ঠিতব্য এবারে জাতীয় বৃক্ষ মেলার সর্বমোট 120টি স্টল থাকবে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ও স্মার্ট ফরেস্ট্রি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ ও তার সঠিক রক্ষণাবেক্ষণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ষড়যন্ত্র করে 11 দলীয় জোটকে হারানো হয়েছে। আর এই ষড়যন্ত্রের অংশ অন্তর্বর্তী সরকারও, এমন দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলে গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারে তিনি এ দাবি করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের রায়কে মেনে নিলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। নতুন বা পুরনো কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। জনগণের অধিকারের প্রশ্নে কোনো ছাড় নেই। কেউ শালীনতা ভেঙে জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমির। আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার রাজধানীর একটি হোটেলে 2 দিন ব্যাপী সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা প্রত্যাশা করেন। স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় কাজ চলছে জানিয়ে ইসি সানাউল্লাহ জানান, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে। ইসির দক্ষতা এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলো ভালোভাবে আমলে নিলে সামনের দিনগুলোতে ভালো কিছু সম্ভব। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার নির্বাচনের আগে পরে নির্বাচন কমিশনের সঙ্গে নানা ধরনের আলোচনা সহায়তার কথা তুলে ধরেন। স্বাগত বক্তব্যে ইপিডির মাইকেল লিডাউয়ের বলেন, এরই মধ্যে অনেকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে। সবাইকে একত্রে নিয়ে এ কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশ ভবিষ্যতের কর্মপন্থা তৈরিতে সহায়তা করবে, যা স্থানীয় নির্বাচনে কাজে লাগবে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দীর্ঘ 1 বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন হওয়া শিশুসহ 4 নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে বিএসএফ। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরকালে রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই 4 জন সহ মোট 6 জনকে পুশিন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত বছরের 5 ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলেকে ফেরত নেয় ভারতীয় কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে 422টি ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। সকালে উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে
কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের লাগেজ বক্সে থাকা একটি ড্রামের ওপর বরফের নিচে অভিনব কায়দায় লুকানো শাড়িগুলো জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য 53,68,000 টাকা। আইনগত প্রক্রিয়ার শেষে এসব শাড়ি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। অ্যান্টিগা টেস্টে জয় না পেলেও সিরিজ জয়ের লক্ষ্য ঠিকই পূরণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্ট ড্র করে 2 ম্যাচের সিরিজ 1-0 ব্যবধানে নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা। পঞ্চম দিনে শ্রীলঙ্কা 9 উইকেটে 251 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় 302 রান। তবে হাতে থাকার সময় বিবেচনায় কোনো দলই জয়ের ঝুঁকি নেয়নি। শেষ পর্যন্ত জন ক্যাম্পবেল ও ব্র্যান্টন কিংয়ের অপরাজিত অর্ধশতকে 40 ওভারে বিনা উইকেটে 109 রান তুলে ম্যাচ ড্র করে স্বাগতিকরা। এর আগে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে দীনেশ চান্দিমাল 71, কামিন্দু মেন্ডিস 44 এবং অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা করেন 34 রান। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানের জয়ের সুবাদে সিরিজ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। 2003 সালের পর শ্রীলঙ্কার বিপক্ষে এটি তাদের প্রথম টেস্ট সিরিজ জয়। আর প্রথম ইনিংসে 180 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। চলতি বছরের 4 জুন থেকে ফিফা বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো চালু হয়েছে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের নতুন ব্যবস্থা ফিফা পাওয়ার র্যাঙ্কিং। গোল বা অ্যাসিস্টের বাইরেও মাঠে একজন ফুটবলারের সামগ্রিক অবদান, ডেটা ও বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে মূল্যায়ন করবে ফিফা। আউটফিল্ড খেলোয়াড়দের আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণ এই 3 বিভাগে এবং গোলরক্ষকদের 2টি বিভাগে 10-এর মধ্যে নম্বর দেয়া হবে। ম্যাচ শেষ হওয়ার 4 ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে স্কোর, আর প্রতিটি রাউন্ড শেষে প্রকাশ পাবে সেরা 100 খেলোয়াড়ের তালিকা। সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের তত্ত্বাবধানে তৈরি এই র্যাঙ্কিংয়ের প্রাথমিক তালিকায় শীর্ষে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এরপরই আছেন লিওনেল মেসি ও আর্লিং হল্যান্ড। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে দিচ্ছি আরও একবার। কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার। এবং ষড়যন্ত্র করে 11 দলকে নির্বাচনে হারানো হয়েছে, দাবি জামায়াত আমিরের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।